अंजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योद्यशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। मुखं करोति वाचालं पंगुलं हयग्रीव यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरु दिनचरणं श्री चैतन्येश्वर। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते पताका स्वामिने नाम। हरे कृष्णा सागर। Yes, Maharaj. Hare Krishna Maharaj. Is working okay? Yes, Maharaj. But my screen got stuck. I don't know. But here it is clear. Okay. Okay. On my screen it shows I am sleeping here. Using my eyes. गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत्कृतं मृतं स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या कियम् अन्नैः शास्त्रविस्तरैः या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्रिता भारतामृत सर्वस्वं विष्णुभक्त्राद्विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनंदन पार्थवश्च सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एको देवो देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। काम मैंने भगवत गीतार द्वितीय अध्याय प्रथम भाग श्रवण करले। जो प्रथम भाग रे भगवान विश्लेषणात्मक ज्ञानर माध्यम आत्मार कथा वर्णना करछन्ति। 12 नंबर श्लोक এই অধ্যায়ের সাংখ্য জগর 12 নম্বর শ্লোক। ন তুয়েবাহং জাতু নাশং নতং ন ইমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়ম অতঃ পর। এই শ্লোক থেকে শুরু করে 25 নম্বর শ্লোক পর্যন্ত আত্মজ্ঞান বলা হলো। না 25 नहीं 28 से 30 নম্বর শ্লোক। 12 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মজ্ঞান বলা হলো। তারপরে 31 থেকে 38 পর্যন্ত 31 থেকে 38 পর্যন্ত কর্তব্য কর্ম কথা বলা হলো। মনে রাখবেন। 12 থেকে 30 আত্মজ্ঞান আর তারপরে 31 থেকে 38
কর্তব্য কর্ম, কাম্য কর্ম, কর্তব্য কর্ম। তো এখনই বলা আছে নিষ্কাম কর্ম। তো এখন যেটা বর্ণনা করা হবে সেটা বলা আছে, তার নাম দেওয়া আছে বুদ্ধি যোগ। সবাই বুঝতে চেষ্টা করবেন যে বুদ্ধি যোগ মানে নিষ্কাম কর্ম বা ভক্তি যোগ। কেন বুদ্ধি যোগকে নিষ্কাম কর্ম ভক্তি যোগ বলে বলা হচ্ছে? যেহেতু বুদ্ধি যোগ মানে স্থির বুদ্ধি, স্থির বুদ্ধি যার হবে, সকাম ভক্তি বা সকাম কর্ম মানে মন বিক্ষিপ্ত বা বুদ্ধি তার বিক্ষিপ্ত, বুদ্ধি স্থির হবে, তার লক্ষ্য স্থির হবে। তো সেইটাকে বলা আছে নিষ্কাম কর্ম। তো নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হবে। তিনটে কথা মনে করে রাখবেন। নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি হলে আত্মজ্ঞান। ঠিক আছে, নিষ্কাম কর্ম থেকে চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি থেকে আত্মজ্ঞান লাভ হবে। তো ভগবান বলছেন ৩৯ নম্বর শ্লোক, কালকে আমরা শুনেছিলাম, এসাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত জয়া পার্থ কর্ম বন্ধং প্রহাস্যসি। তো এটা সাংখ্য যোগ বলা হলো, বুদ্ধির যোগে তুমাং শৃণু, বর্তমান বুদ্ধি যোগ শোনো। বুদ্ধি যোগটা হলে কি হবে? বুদ্ধি যোগের দ্বারা কি হবে না কর্মবন্ধ প্রহাস্যসি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বুদ্ধি যোগের দ্বারা কর্মবন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে। তো কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে কি করে? না নিষ্কাম কর্ম করলে সেই কর্মের কোনো বন্ধন নেই। তো সেই জন্য বুদ্ধি যোগ মানে বুঝতে হবে নিষ্কাম কর্ম, যেই কর্ম কোনো বন্ধন নেই। বলা আছে যে নহিয় অভিক্রমণাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই নিষ্কাম কর্ম যদি আমরা অনুশীলন করি, নিষ্কাম কর্ম, সকাম কর্ম, নিষ্কাম কর্ম হচ্ছে ভগবত অর্পিত কর্ম, সকাম কর্ম হচ্ছে কাম্য কর্ম। ভগবত অর্পিত কর্ম আর কাম্য কর্ম। তো আমরা নিজের জন্য যে কর্ম করি, কাম্য কর্ম, কর্তব্য কর্ম করি, সেতে তাতে ভালো হবে মন্দ হবে, কর্মফলটা ক্ষয় হয়ে যাবে। ভালো কর্ম করি বা খারাপ কর্ম করি, কর্মফলটা ক্ষয় হবে। কিন্তু ভগবত অর্পিত যে কর্ম, তার কোনো ক্ষয় হবে না। নয় অভিক্রমণাশস্তি প্রত্যবায়, তার বিনাশ হবে না, হ্রাস হবে না। ভগবান ভক্তি করলে আমি কখন কখন বুদ্ধি শব্দটা ব্যবহার করব, কখন নিষ্কাম কর্মটা ব্যবহার করব, কখন ভক্তি শব্দ ব্যবহার করব, কিন্তু এই তিনটে শব্দের প্রাসঙ্গিক অর্থটা আপনাদের জানতে হবে। কেন বুদ্ধিযোগকে নিষ্কাম কর্মযোগ বলা হলো, কেন নিষ্কাম কর্মকে ভক্তি বলে বলা হলো? যেহেতু নিষ্কাম কর্মটি হচ্ছে ভগবত অর্পিত কর্ম, তাই তাকে ভক্তিযোগ বলে বর্ণনা করা হচ্ছে। তো যদি কেউ অল্প স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মহত, ভগবত ভক্তি সম্বন্ধীয় অল্প যদি কিছু করে, তাহলে মহান ভয় থেকে, বিপদ থেকে সে মুক্তি পাবে। আমাদের কর্মকাণ্ডের যে কর্ম রয়েছে, সেই কর্ম ঠিকভাবে করবে, ফল হবে।
একটু এদিকে হয়ে গেলে বিপরীত ফল দেবে, কিন্তু ভক্তিতে সেরকম নেই। ভক্তিতে যা করলেও সে ঠিক ফল দেবে। এখানে বর্ণনা করে বলা হচ্ছে, ভাগবত বলা হচ্ছে প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়তে 17 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 17 নম্বর শ্লোকে একটি সুন্দর কথা বলা হয়েছে। ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরে ভজন অপক্ক অথ পতেত্তত যদি। ত্যক্ত্বা স্বধর্মম, তার স্বধর্মকে পরিত্যাগ করলো, কাম্য কর্ম কর্তব্য কর্ম তার গণ্ডির বাহিরে গেল, তার বন্ধনের মধ্যে নেই। ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরের, হরির চরণ কমলে আশ্রয় নেল, হরি ভজন কর। ভজন অপক্ক পতেত্তত যদি, কিন্তু ভজনটা তার পূর্ণ হলো না, এই জীবনে তার সাধন ভজন পূর্ণ হয় না, তার পতন হয়ে গেল বা অপূর্ণ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। পতেত্তত যদি, যত্র কোবাভদ্র মুস্য, তাতে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, অশুভ নয়। কিন্তু কেউ ধর্ম সুন্দরভাবে পালন করছে, কো বা অর্থ আপ্ত অভজতাং স্বধর্মতা, তার স্বধর্ম ভালোভাবে পালন করছে কিন্তু হরি ভজন করছে, তাহলে তার লাভ কি হবে? তো এখানে বোঝানো হলো ভগবান কৃষ্ণ প্রাথমিক অবস্থায় এই পূর্ব শ্লোকে তিনি স্বধর্ম পালনের কথা বলেছেন। স্বধর্ম পালন করলে তুমি স্বর্গে যাবে, যশ পাবে, কথা বলেছেন। তো এখন তিনি বলতে চাইছেন এই স্বধর্ম টাই যথেষ্ট নয়, যদি সেটা হরিভজন না করা হয়, ভক্তি যদি না করে। ঠিক আছে, 41 নম্বর শ্লোকে থেকে আপনারা লক্ষ্য রাখবেন এই বুদ্ধি শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে। আজকে পরে যখন ফ্রি সময় হবে এই শ্লোক থেকে পরবর্তী শ্লোকগুলোর মধ্যে কয়টা জায়গায় বুদ্ধি শব্দটা ব্যবহার করা হয়েছে দেখবে, তাহলে বুদ্ধি যোগটা কেন বলা হলো বুঝতে আপনাদের সুবিধা। ব্যবসায়াত্মিকা বুদ্ধি এক কুরু নন্দন বহু শাখায় অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী। তো বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এখানে বুদ্ধি যোগ মানে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে স্থির বুদ্ধি, স্থির বুদ্ধি মানে অবিচলিত বুদ্ধি। সেটি কি না এক কুরুনন্দন, অর্জুন এই ব্যবসায়াত্মক বুদ্ধি যে বুদ্ধিযোগটা কৃষ্ণ বলতে যাচ্ছেন অর্জুনকে, এক ফোকাস, এক ফোকাস হবে। বুদ্ধি বহু শাখায় অনন্ত বুদ্ধায় অব্যবসায়, যদি এটাকে বহু শাখা বহুমুখী হয়ে যাবে, চিত্ত সকাম অস্থির চিত্ত, বুদ্ধি স্থির নয়, এটাকে এই অর্থে বোঝানো হচ্ছে যে আমাদের ইন্দ্রিয় রয়েছে, 5টা ইন্দ্রিয়, সে বিভিন্ন দিকে টানছে, এটা অব্যবসায়ী, এটা স্থির নয়। আমাদের বুদ্ধিকে স্থির করতে হবে কোথায়? আত্মাতে, বুদ্ধিকে স্থির করতে হবে। আর এরপরে বুঝাবেন অব্যবসায়ী অস্থির চিত্ত মানে কি, বিভিন্ন দেবাদেবীদের পূজা করছি, বিভিন্ন কর্মকাণ্ড আমরা করছি বিভিন্ন ফল পাওয়ার জন্য, এটা অব্যবসায়িক, এটা নিশ্চয়াত্মিকা নয়, স্থির বুদ্ধি নয়, অচলা বুদ্ধি নয়, এটা চঞ্চল বুদ্ধি। এটা পাবো, সেটা পাবো, সেটা পাবো, এই দেবতাকে পূজা করো, ওই দেবতাকে পূজা করো,
এই যজ্ঞ করো ওই যজ্ঞ করো, ভগবান বলছেন না, সেরকম না, এক ফিক্স হবে, পরম ব্রহ্মতে ফিক্স হতে হবে। এই কথাটা প্রথম ভগবান অচলা বুদ্ধির কথা মোটামুটি বলে, স্থিত প্রজ্ঞ, যার প্রজ্ঞা মানে বুদ্ধি স্থির হয়েছে, তার একটা জেনারেল সাধারণ ব্যাখ্যা দিলেন, স্থির বুদ্ধি মানে এক বুদ্ধি, তার এদিকে ওদিকে বিভিন্ন দিকে যাবে না। তাহলে কোথায় বুদ্ধিটা এদিকে দিকে যাচ্ছে? আমাদের বুদ্ধিটা কে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে? না, বেদ, বেদে কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে, যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রকারের পূজা উপাসনা পদ্ধতি দিয়ে বিভিন্ন ফল প্রাপ্তি করবার পন্থা বর্ণনা করা হয়েছে। তো সেটাকে ভগবান কৃষ্ণ বলছেন, য ইমাম পুষ্পিতং বাচং প্রবদন্তি অবিবশ্চিত বেদবাদর তাপার্থ ন অন্য অস্তি ইতি বাদিনা। যারা বেদবাদী, যারা বেদের ভাষ্যকার, যারা বেদের অনুগামী, কেন বেদেতে 96% কর্মকাণ্ড, 4% আছে জ্ঞানকাণ্ড। এই কর্মকাণ্ডে কি হয়েছে, মানুষকে অনেক মন ভুলানিয়া কথা বলা হয়েছে, আকাশ কুসুমের কথা বলা হয়েছে, এগুলো স্বর্গকে আকাশ কুসুমের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বর্গীয় লোকে যাওয়া, সেখানে বেশি করে ইন্দ্রিয় ভোগ করা, জীবনের এই লক্ষ্যকে এটা আকাশ কুসুমের সঙ্গে বর্ণনা করা হয়েছে। কৈবল্য নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে। যে চৈতন্য মহাপ্রভু চরণ কমলে আশ্রয় নেয়, তার জন্য কৈবল্য নরকা, তার জন্য মুক্তি নরকের সমান হয়ে যাবে, সে মুক্তি চাইবে না। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, ত্রিদশ মানে দেবতা, তাদের পুরো মানে স্বর্গলোক, সে আকাশ কুসুম, ঘোড়ার ডিম যেরকম, সেরকম মনে হবে, আকাশে কোনো কুসুম থাকে না। তো স্বর্গ সুখটা অলিক প্রতীয়মান হবে। বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, কাম্য কর্মে বা সকাম কর্মে যে বলা হলো স্বর্গে যাবে, ইন্দ্রপদ পাবে, দেবতার পদ পাবে, যেখানে বলা আছে মহাপুরুষ চরণ কমল আশ্রয় নিলেন, বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, বিধি মানে ব্রহ্মা ইন্দ্র, এই পদগুলি তার জন্য একটা ক্রীড়া, কীটের মতন মনে হবে। বিশ্ব পূর্ণম সুখায়তে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড महाराज हरे कृष्णा कृष्णा कृष्णा। হরিবল মাঝে কেটে গেল নাকি? হ্যাঁ মহারাজ, ওহো, কতক্ষণ কেটে গেছে? এই তো একটু করে। ও একটু করে। বিধি মহেন্দ্রাদিশ্চ যেটা বলছিলাম, ব্রহ্মা আর ইন্দ্রের পদ কীটের তুল্য হবে তখন থেকে। হ্যাঁ মহারাজ। তো সেটাই বলা আছে, দেখো প্রথম ভগবান কর্তব্য কর্মের কথা বলছেন, তারপর এখানে বেদ কিভাবে আমাদের মনকে বিক্ষিপ্ত করে সে কথা বলছেন। বেদের কিছু অংশ আছে কর্মকাণ্ড,
এই বেদবাদীরা বলে, তারা বলে যে কর্মকাণ্ডটাই জীবনের চরম উদ্দেশ্য। এই কর্ম করো, এই ফল পাবে, এই যজ্ঞ করো, এই কর্ম করে, এর ঊর্ধ্বে আর কিছু নেই। যেটা আমাদের সারা সংসারে চলে, হিন্দুরা বেদের নাম করে শুধু কর্মকাণ্ডই করে থাকে। কিন্তু ভগবান বলছেন না, এটা অবিবর্জিত। অবিবেকী মানুষ যারা, তারা মনে করে যে বেদে শুধু কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। কর্মকাণ্ড মানে কি না, অব্যবসায় না, বুদ্ধির অস্থিরতা, বিভিন্ন জিনিস পাওয়ার জন্য। কামাত্মনা স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদা, সেখানে তারা কামাত্মনা, তারা বিভিন্ন প্রকারের স্বর্গ সুখ ভোগ করবে, জন্ম কর্ম উচ্চকুলে জন্ম হবে, ক্ষমতা লাভ করবে, এইটাকে জীবনের চরম উদ্দেশ্য করবে। তো বেদ পড়েও লোক বিভ্রান্ত হবে, বেদ পড়েও মানুষ বিপথগামী হতে পারে, বেদের উদ্দেশ্য ঠিক করে না বুঝলে। ভগবান বুঝিয়ে বলছেন যে ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং, ইন্দ্রিয় ভোগ এবং ঐশ্বর্য প্রতি আকৃষ্ট হয় তারা কি করে না, এর ঊর্ধ্বে যে বেদে আর কিছু রয়েছে সেটাকে তারা জানে না। এইভাবে ভোগ ঐশ্বর্য প্রতি আসক্ত হয়। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া অপ্রভূত চেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হওয়ার ফলে তারা তাদের চেতনা হারায়, তার বুদ্ধিকে হারায়। তাই অপরভূত চেতসাং, তাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে, তাদের সেই একনিষ্ঠ বুদ্ধি তাদের হয় না। এই বেদের কর্মকাণ্ড পিছনে তারা দৌড়ায়, অবিচল বুদ্ধি বা অচলা বুদ্ধি হয় না। কেননা এই বেদে তিনটে গুণের কথা বর্ণনা করা হয়েছে। ত্রৈগুণ্যা বিষয়া বেদ, তিনটে গুণের কথা, জড়া প্রকৃতির তিনটে গুণ কথা আলোচনা হয়েছে। আর তিনটে গুণকে নিয়ে তো বর্ণাশ্রম ধর্ম করা হয়েছে। ব্রাহ্মণ মানে সত্যগুণ, ক্ষত্রিয় রজগুণ, বৈশ্য রজ আর তমগুণ, শূদ্র হচ্ছে তমগুণ। আর তাদের সেই রকম তো গুণ অনুসারে কর্ম করো, গুণ অনুসারে কর্ম করে তুমি বিভিন্ন স্বর্গ লোকে যাবে, গুণের কথা বলা হলো। তো ভগবান বলছেন নৈষ্ঠ্যগুণ্য ভবান, অর্জুন এই ত্রিগুণের ঊর্ধ্বে তোমাকে যেতে হবে। ত্রিগুণের ভিতরে থাকলে ব্যবসায়িক বুদ্ধি হবে না, স্থির বুদ্ধি হবে না, অচলা বুদ্ধি হবে না, বিচলিত বুদ্ধি হবে। ত্রিগুণের মধ্যে থাকলে বিচলিত বুদ্ধি হবে। নিষ্ঠ্যগুণ্য হওয়ার জন্য তাহলে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ, তাহলে সে দ্বন্দ্বাতীত হবে, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বাতীত হবে। দ্বন্দ্ব মানে ভালো মন্দ, সুখ দুঃখ, জয় পরাজয়, এই দ্বন্দ্ব এর ঊর্ধ্বে যাবে। এগুলো সব নিষ্কাম কর্মের উপযোগী শিক্ষা। ভগবান নিষ্কাম কর্ম কথা বুঝাবে তো, স্থির বুদ্ধি মানে নিষ্কাম কর্ম, সে কথা বর্ণনা করছেন। নির্যোগ ক্ষম আত্মবান, নির্যোগ ক্ষম, যোগ আর ক্ষম আর তিনটে শব্দ বলা হয়েছে। নির্যোগ আর ক্ষম, মানে নেই, সেখান থেকে মুক্ত হবে। কোথা থেকে মুক্ত? যোগক্ষম যে বলেছে না, যোগক্ষম বাহামি হম, ভগবান কৃষ্ণ বলছেন যোগক্ষম, যোগ মানে পাওয়া, যোগক্ষম যে বস্তু নেই সেটা পাবো, ক্ষম মানে পেয়েছি সুরক্ষা করো।
ঠিক আছে, কি করে পাবো তার চিন্তা, আর যেটা পেয়েছি কি করে সুরক্ষা করবো তার চিন্তা, যোগ আর ক্ষমা। তো সারা জগৎ এর মধ্যে রয়েছে যোগক্ষম। যোগক্ষম মানে অলব্ধ বস্তুকে লাভ করবে, আর ক্ষম মানে সেটা কি করে রক্ষা করবে, এই চিন্তা সবসময় মগ্ন থাকে। কিন্তু নির্যোগ এগুলি সব নিষ্কাম কর্মের উপযোগী শিক্ষা। নিষ্কাম কর্ম করতে হলে এই নির্যোগ ক্ষম করতে হবে। পাই না, কি করে পাবো, কি করে পাবো, কি করে পাবো, হয়ে গেলে আরে কি নিয়ে যাবে রে, কি নিয়ে যাবে রে, কি নিয়ে যাবে রে, হ্যাঁ, এই চিন্তা থেকে মুক্ত হতে হবে। নির্যোগ ক্ষম আত্মবান, তখন সে আধ্যাত্মিক স্তরে স্থিত হবে, উপস্থিত হবে, চিন্ময় স্তরে সে উপস্থিত হতে পারবে। তো এটা ভগবান কৃষ্ণ বুঝিয়ে বললেন, বুদ্ধিকে স্থির করতে হলে এই বেদে বর্ণিত এই কর্মকাণ্ড দ্বারা মনকে বিক্ষিপ্ত করলে হবে না। তিনি বলছেন তুমি কেন বেদের বর্ণিত এই বিভিন্ন সুখ পাওয়ার জন্য চেষ্টা করছো? তুমি জল পেতে ইন্দ্রকে পূজা করছো, বুদ্ধি পেতে সরস্বতীকে পূজা করছো, ধন পেতে লক্ষ্মীকে পূজা করছো, স্বামী পেতে শিবকে পূজা করছো, স্ত্রী পেতে পার্বতীকে পূজা করছো। এত পূজা করা কি দরকার? তুমি একটাকে ধরো, একটাকে ধরলে সব পাবে, ঠিক আছে? আর সেটাও ভগবান কৃষ্ণ একটা দৃষ্টান্ত দিয়ে, সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছে, বুঝাচ্ছেন। তিনি বলছেন যাবনার্থ উদপানে সর্বত সম্প্লুতোদকে তাবন সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। তিনি বলছেন যেরকম ছোট ছোট জলাশয়ে যদি আমরা যাব, একটা জলাশয়ে ভালো পরিষ্কার জল থাকবে, আমরা পান করব। একটা ছোট জলাশয়ে কাপড় কাচবো, আরেকটা জলাশয়ে স্নান করব, বিভিন্ন কাজের জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যাব। কিন্তু আমাদের বড় একটা লেকে যাই, তাহলে সব সেখানে হয়ে যাবে। উনি এটা বুঝাতে চাইছেন তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বিজানাত, যদি পরম ব্রহ্মকে কেউ জানবে তাহলে তার সব জানা হয়ে যাবে। তো ভগবান চাইছেন যে অবিচল বুদ্ধি, নিশ্চয়াত্মক বুদ্ধি, মানে মানে ভগবান ধাপে ধাপে আমাদেরকে লাইনে আনছে। প্রথমে তিনি এই যে বললেন যে ব্যবসায়িক বুদ্ধি এক পূর্ণন্দন বহু শাখায় অনন্ত বুদ্ধি ব্যবসায় না, এখানে শুধু এখানে বলা হয়ে গেছে, বলেছেন আমাদের আচার্যরা ভক্তির কথা বলছেন, কিন্তু ভগবান কৃষ্ণ থেকে ভক্তির কথা এখানে বলেননি, শুধু জেনারেল স্টেটমেন্ট দিয়েছেন ব্যবসায়িক বুদ্ধিমান এক, ঠিক আছে? কিন্তু বেদে কর্মকাণ্ড যে বর্ণনা করা আছে এটা এক নয়, এটা বহু বহু শাখায় অনন্ত, বিভিন্ন গতি, বিভিন্ন লাভ, বিভিন্ন পন্থা। সেটা অব্যবসায়ী নয়, এটা ব্যবসায় নয়। হ্যাঁ, ভোগ ঐশ্বর্যের পিছনে দৌড়াবে, কিছু বুঝিয়ে বলছে। সেজন্য আমাদের কি করতে হবে, নিশ্চয় গুণ, এগুলো সব হচ্ছে গুণের প্রভাবের দ্বারা। বেদের কর্মকাণ্ডে গুণের কথা বর্ণনা করা হয়েছে, সেজন্য আমাদের নিশ্চয় গুণ ভাবার জন্য হয় নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ। নির্দ্বন্দ্ব হতে হবে, নিত্য সত্যস্থ, সবসময় দ্বন্দ্বাতীত হয় আধ্যাত্মিক চেতনায় লাভ করতে হবে। আর বহু জায়গায় না গিয়ে একটা বড় জায়গায় যেতে হবে, সব পেয়ে যাবে। যাবনার্থ উদপানে মানে ছোট ছোট জলাশয়তে গেলে যে কাজ হবে সর্বত সম্প্লুত দেখে, বৃহৎ জলাশয় গেলে সেটা পাওয়া যাবে। তার মানে বেদের মধ্যে যে বিভিন্ন কথা লেখা হয়েছে তার দ্বারা মনকে বিচলিত না করে ব্রাহ্মণস্য বিজানত, পরম ব্রহ্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করো। এইভাবে ভগবান কিভাবে আমাদের বুদ্ধিকে স্থির করবে সে কথা বলছেন।
আগামী কালকে আমরা 47 নম্বর শ্লোক শ্রবণ করব যে এই নিষ্কাম কর্ম কিভাবে করব আমরা, নিষ্কাম কর্মের করাটা কায়দাটা কি, তার লক্ষণ কি, নিষ্কাম করলে কি হবে, কিভাবে করব, সব সুন্দর পুঙ্খানুপুঙ্খ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে বর্ণনা করবেন। 47 নম্বর থেকে আমরা কালকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। কোনো যদি প্রশ্ন থাকে তোমার হাত উঠে বলো বা চ্যাট বক্সে লেখো। মঙ্গলময় কৃষ্ণ দাস প্রভু বলুন কি বলছেন, অনমিউট করো। হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। কাম্যকর্ম, কাম্যকর্ম মানে কি সকাম কর্ম? হ্যাঁ, আর কাম্যকর্ম কর্তব্য, সকাম কর্ম, সকাম কর্ম, কাম্যকর্ম, সকাম কর্ম কি? সকাম কর্ম কাম্যকর্ম মানে ফলের আশা করে কর্ম করা, ফলের প্রতি আসক্তি হয়ে কর্ম করা, জয় বিজয় পাবো না পাবো এই মনে করে কর্ম করা, সেটা হচ্ছে সকাম কর্ম। একটা আছে কর্তব্য কর্ম, সকাম কর্ম, কাম্য কর্ম, তার কিছু ফলের আশা আছে। নিষ্কাম কর্ম, যখন কর্তব্য কর্মটা আমার, এটা আমার কর্তব্য এই বুদ্ধিতে করি, ফলের আশা না করে নিষ্কাম কর্ম হয়ে যায়। আর নিষ্কাম কর্মটা আরো উন্নত হচ্ছে যখন সে কর্মের ফলটি ভগবানকে অর্পণ করে। একদম মানে নিষ্কাম কর্মের মানে আরো একটা উচ্চ স্তর। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ, ଆପଣ ଯେମିତି ନିଜେ ଦେଇଥିଲେ ମୁଁ ସଂକ୍ଷେପରେ କରି ପଠେଇଥିଲି, କିନ୍ତୁ ମହାରାଜ ସେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ରହିଛି ତା ଭିତରେ। ଏଟା ପ୍ରଶ୍ନଟା ମୋର ଉଦ୍ଦେଶ୍ୟରେ ନୁହେଁ, ମୁଁ ତ ବୁଝି ସାରିଛି ଭଲ ଭାବରେ, କିନ୍ତୁ ଜଣେ ଯୁକ୍ତି କଲେ ମୋ ସାଥିରେ ଯେ କାଲି ମହାରାଜ ଆପଣ କହିଥିଲେ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମରେ ଆସକ୍ତି ରଖିବା ଉଚିତ କିନ୍ତୁ କର୍ମ ଫଳରେ ଅନାସକ୍ତ ରହିବା ଉଚିତ। ମାନେ ଜଣକୁ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ କରିବା ଦରକାର କିନ୍ତୁ ଅନାସକ୍ତ ଭାବରେ, ଆଉ ଫଳରେ ଫଳରେ ଆସକ୍ତି ରଖିବା ଉଚିତ ନୁହେଁ। ତେଣୁ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମରେ ଯୋଉ ଆସକ୍ତି ରହିବା ଦରକାର ବା କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ ଜଣକୁ କରିବା ଦରକାର, ଏଇଟା ହଉଛି ତାଙ୍କର ପ୍ରଶ୍ନ ଯେ କାହିଁକି କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ ଅନାସକ୍ତ ହେବ। ତେଣୁ ଏଇଟା କିଭଳି ଭାବେ ବୁଝିବା? କାହିଁକି କରିବ ନା କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମଟି କଣ, କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମଟା କାହାକୁ ଅଛି, ଅକର୍ତ୍ତବ୍ୟ କର୍ମଟି କଣ? କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ ମାନେ ଶାସ୍ତ୍ର ନିର୍ଦ୍ଦେଶିତ କର୍ମ, ଅକର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ ମାନେ ଶାସ୍ତ୍ର ନିଷିଦ୍ଧ କର୍ମ। ବୁଝିପାରିଲ, ବୁଝିପାରୁଛ କର୍ତ୍ତବ୍ୟ ଅକର୍ତ୍ତବ୍ୟ ମାନେ? ତ ଆଜ୍ଞା ମହାରାଜ। ଶାସ୍ତ୍ର ନିର୍ଦ୍ଦେଶିତ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମଟି କରଲେ ଆମର ଜୀବନଟା ସଂଯତ ହବ, ଆମେ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ମନୁଷ୍ୟ ସ୍ତରକୁ ଆସିପାରିବା। ତା ନହେଲେ ଆମେ ତ ମନୁଷ୍ୟ ହିଁ ହେଇପାରିବାନି। ସେଥିପାଇଁ ଶାସ୍ତ୍ର ବିହିତ କର୍ମ, କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ କରିକି ଫାଷ୍ଟ ଆମର ମାନବିକତା ସ୍ତରରେ ଆସିବା, ତାର ଉପରେ ଆମକୁ ଭଗବାନଙ୍କ ରାସ୍ତା ଉପରକୁ ଉଠେଇକି ନେବେ। କ୍ଲିୟର ହେଇଛି? ଆଜ୍ଞା ମହାରାଜ, କିନ୍ତୁ କଥା ତାଙ୍କର ପ୍ରଶ୍ନ ଥିଲା ଯେ ଏ ସାମାଜିକ କର୍ମଟାକୁ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ ଭିତରେ ଗ୍ରହଣ କରାଯିବ। ସାମାଜିକ କର୍ମଟା ଯଦି ଶାସ୍ତ୍ର ବିହିତ କର୍ମ ହେଇଥିବ ନିଶ୍ଚିତ ରୂପରେ। ଗୋଟେ ଦୃଷ୍ଟାନ୍ତ ଦିଅ, ତମେ କୁହ କୋଉ କଥାକୁ ତମେ ବୁଝାଉଛ। ବିବାହ, ବ୍ରତ, ଶ୍ରାଦ୍ଧ ଏସବୁ ଗୁଡିକ ଆମର କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ। ଏ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମକୁ କେବେ ତ୍ୟାଗ କରିବନି କୁହାଯାଇଛି। ଏ ସମୟ ବିବାହ, ବ୍ରତ, ଶ୍ରାଦ୍ଧ 10ଟା ସଂସ୍କାର ରହିଛି, ଜାତ ସଂସ୍କାର, ଗର୍ଭଧାନ ସଂସ୍କାର, ବା ତମ ସ୍ତ୍ରୀ କି ଭଲ କି ଦେଖାଶୁଣା କରିବା, ଛୁଆ ମାନଙ୍କୁ ଦେଖାଶୁଣା କରିବା, এই କର୍ତ୍ତବ୍ୟ ଗୁଡିକ ତମେ ଗୃହସ୍ଥ ହେଇଛ ତାହେଲେ ପରିବାରକୁ ଭଲ କି ଦେଖାଶୁଣା କରିବ। ଯଦି ତମେ ଗୃହସ୍ଥ ହେଇଛ ଆଜ୍ଞା ମହାରାଜ, ସ୍ତ୍ରୀଙ୍କୁ ଯତ୍ନ କରିବ, ଏଟା ସେ ସ୍ୱାମୀର କର୍ତ୍ତବ୍ୟ। ଯଦି ତମେ ସ୍ତ୍ରୀ ହେଇଛ, ସ୍ୱାମୀ ଗ୍ରହଣ କରିଛ, ତାହେଲେ ସ୍ୱାମୀ କଥା ଅନୁସାରେ ଚଳିବ। এইগুଡିକ ଶାସ୍ତ୍ର ବିହିତ କର୍ମ, ଏଗୁଡିକ ନୈତିକ ଶିକ୍ଷା, ଏଗୁଡିକ ଆମକୁ ପାଳନ କରିବାକୁ ପଡିବ, ତାହେଲେ ଆମେ ଯଥାର୍ଥ ମଣିଷ ହେଇପାରିବା। এটা কর্তব্য কর্ম କରିବା, ଶାସ୍ତ୍ର ବିହିତ କର୍ମ କରିବା, ଶାସ୍ତ୍ର ନିର୍ଦ୍ଦେଶିତ କର୍ମ କରିବା, এটা ଭଲ। କିନ୍ତୁ ଫଳ ଆଶା କରିକି ଆସକ୍ତ ହେଇ ପଡିଲେ ଏଇ
बंधन भितर बाहरी पारिबानी से कहले तुम एगुड़िक कर किंतु फल प्रति अनासक्त ही कर आसक्त हेले कौन ना सुख दुखर भागी हम कर्मर हेतु कारण ही पड़ो पर भगवान कृष्ण कहे कर्मर कारण होनी ताले तमे फल भागी फलर आशा न रखिले तुम भल हम हिमांशु पटनायक हिमांशु कुह हरे कृष्ण दंडवत प्रणाम महाराज धन्यवाद मोर क्वेश्चन थिला जने व्यक्ति कर्म जोगरे थाई मध्ये से किपरि भक्ति जोगरे लिप्त होई परियो हरे कृष्ण कर्म करके केमती भक्ति जगह लिप्त हब से कथा मु कहली सेटा ही कहते निष्काम कर्म दुईटा डेफिनेशन मन रख निष्काम कर्म माने कर्म फल प्रति अनासक्त कर्म फल आशा न करके कर्म करवा निष्काम कर्म ठीक अच्छे निष्काम कर्म माने कर्म फल तो भगवान को अर्पण करवा निष्काम कर्म ये निष्काम कर्म दुईटा डेफिनेशन सब मन रख कर्म फल प्रति अनासक्त तो कर्म फल तुम अनासक्त हम केमती का ना कर्म फल तो भगवान को अर्पण कर जिते कर्म फल भगवान को अर्पण करले से प्रकार जो निष्काम कर्म सेटा भक्तिर प्रथम सोपान तो से कि आम खाऊचे आम केवल खाइबा ताल कर्म है आम जहाँ खाऊचे भगवान को अर्पण कर खाइले निष्काम कर्म सेटा भक्ति है भगवान को प्रदान करके आम खाइबा सब किसी भगवान संगे युक्त करले से कर्मटी भक्ति युक्त हम से घरे रही भी भक्ति कर परिबा यदि आम समस्त कर्मर उद्देश्य हम भगवान का प्रीति विधान भगवत अर्पित कर्म और भगवत प्रीति विधानार्थ जो कर्म से कर्मटा भक्ति हो नेक्स्ट विपुल साहा अनम्यूट करो सागर हरे कृष्ण महाराज धन्यवाद प्रणाम আপনার শ্রী চরণে মহারাজ আমার একটা প্রশ্ন বলতে নিষ্কাম কর্ম থেকে চিত্তশুদ্ধি থেকে কি বলছেন এটা আমরা বুঝতে পারি নাই आत्मज्ञान चित्तशुद्धि থেকে आत्मज्ञान হবে ওকে এজন্যই ভগবান কৃষ্ণ প্রথমে সাংখ্য যোগের আত্মজ্ঞানের কথা বলেছেন ঠিক আছে বলা হলো আত্মজ্ঞান সাংখ্য যোগে তারপরে যে বুদ্ধি যোগ বলছে নিষ্কাম কর্মযোগ এর মধ্যে এই আত্মজ্ঞানটা কি করে লাভ হবে তার উপায়টা বুদ্ধি যোগ অর্থাৎ নিষ্কাম কর্ম ঠিক আছে অর্থাৎ নিষ্কাম কর্ম করলে তোমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে চিত্ত আর বিক্ষিপ্ত হবে না স্থির হয়ে যাবে তখন তো সেটা তোমার আত্মজ্ঞান লাভে সাহায্য করবে উদয়ানন্দ প্রভু হরে কৃষ্ণ মহারাজ আমার প্রভুপাদ বলছেন জায়গায় যে কর্মযোগ জ্ঞান যোগ থেকে ভালো কর্মযোগ জ্ঞান যোগ থেকে ভালো হ্যাঁ তো ভালো ক্ষতি কি আছে তাহলে আমি কি জানি তো আমরা জ্ঞান যোগ কর্মযোগ থেকে ভালো শুনো জ্ঞান যোগ কর্মযোগ থেকে ভালো সেটা ডিপেন্ড করে তার সে কর্তার উপরে নির্ভর করে বুঝিপারল কর্মযোগ জ্ঞান যোগ ভালো এইথিপাই কুয়া যাইছি যে তুমি কর্তব্য কর্ম কর নিষ্কাম কর্ম কর তারপর জ্ঞান স্তর কু আসিব আচ্ছা সেভাবে ন করিকি তুমি জ্ঞান স্তর কু আসি পারিবনি আচ্ছা এথিপাই কর্ম কু প্রাধান্য দিয়া হয়েছে এই কর্মটা এতে বিভ্রান্তিকর যে অর্জুন দেখে প্রথম 4-5টা অধ্যায় কৃষ্ণ বুঝাউଛନ୍ତି অর্জুন পুଣି প্রশ্ন করছি ମୁଁ ତ ବୁଝି ପାରିଲିନି ଯେମିତି ଆମେ ମାନେ ବାଉଳା ହଉଛୁ ସବୁ ପଚାରୁଛେ ଆରେ ଏଇଟା ଖାଇ ସେ ଅର୍ଜୁନ ବାଉଳା ହେଇ ବିଭିନ୍ନ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି ଏଇ ବୁଦ୍ଧି ଅର୍ଜୁନ କହୁଛି ତମେ ତ କହୁଛ ବୁଦ୍ଧି ଶ୍ରେଷ୍ଠ ପୁଣି ଯୁଦ୍ଧ କରିବାକୁ କହୁଛୁ କାହିଁକି କିଛି ବୁଝିପାରୁନି ଯେ ଯୁଦ୍ଧ କରିବା କାହିଁକି କୁହାଯାଉଛି ଯୁଦ୍ଧରେ ତ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ କରୁଛ ଆଉ କର୍ମଫଳ ଭଗବାନଙ୍କୁ ଦଉଛ ଭଗବାନଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟରେ କରୁଛ ସେଇଥିପାଇଁ ଏଇ ପ୍ରକାର ଯେ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମଟା এইটা হচ্ছে বুদ্ধি এইটাকে অর্জুন বুঝতে পারছে না বলে বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা দ্বিতীয় তৃতীয় অধ্যায় কি প্রশ্ন করবে আবার ভগবান কৃষ্ণ বুঝিয়ে বলবে আবার চতুর্থ অধ্যায় কি প্রশ্ন করবে সেখান থেকে বুঝতে পারছি এই বিষয়টা অত বিভ্রান্তিকর ভগবান
অর্জুন সাহেব প্রথমে কথাবার্তা করেছেন, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা বুঝতে মানুষের পক্ষে একটু কঠিন হবে। কিন্তু আমরা যদি পূর্ব আচার্যদের কথাগুলো, তাদের তারা যে শব্দগুলো ব্যবহার করেছেন, যেভাবে উপস্থাপনা করেছেন, তার উপর ভালো করে ফোকাস করি, তাহলে কিছুটা হয়তো আমরা বুঝতে পারবো। অভিরাম চৈতন্য প্রভু। হ্যাঁ মহারাজ প্রণাম। ওই ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবান, তো এমনিতে ভগবান বলছেন 3টি গুণ বেদে আলোচিত হয়েছে। তো আমাদের গীতা ভাগবত আমরা যে শাস্ত্র অধ্যয়ন করি সেগুলো কি বেদের অন্তর্গত নয়? সেগুলোতে কি 3 গুণের এই নেই? এগুলি বেদের অন্তর্গত শুধু না, এগুলি বেদের সার কথা। বেদের বললাম 96% কর্মকাণ্ড বলা হয়েছে, যেখানে ত্রিগুণ, কারণ মানুষ তো ত্রিগুণের মধ্যে রয়েছে, তাই না? তাই ভগবান কি করেছেন, বেশি গুণের কথা বলেছেন। তো সেই গুণকে কিভাবে ত্রিগুণের কথা, মানে রজগুণ, তমগুণ, সত্যগুণ, এই গুণের প্রভাবে জীব বিক্ষিপ্ত ভাবে কার্যক্রম করবে। কিন্তু মানুষকে বলেছেন তুমি বিক্ষিপ্ত ভাবে গুণের প্রভাবে কার্যক্রম না করে তুমি শাস্ত্র নির্দেশ অনুসারে, তোমার গুণ অনুসারে তুমি কর্তব্য কর্মে করো। এতে কি হবে না, মানুষ একটা সংযত জীবন যাপন করবে। এর মধ্যে ভগবান ছিল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন, এটা ভগবান একটা সুগার কোটেড কুইনাইন দিয়েছে। সুগার কোটেড কুইনাইন মানে কুইনাইনটা তিক্ত, কেউ খাবে না। তো ভগবত ভক্তিটা তিক্ত লাগবে, আমরা তো ভবরোগী, তো ভগবান সুগার কোটিং করেছে। ঠিক আছে, তুমি উপাসনা করতে চাও না, তুমি কাউকে মানতে চাও না, তুমি মনে ইচ্ছা করতে চাও, তাহলে কি করলে তুমি করবে? উপাসনা করবে, কাউকে মানবে না। আমি কিছু যদি পাই, আমি সুখ যদি পাই, তাহলে তোমার সুখের জন্য ভগবান ব্যবস্থা করবে। সবাই তো ত্রিগুণের মধ্যে রয়েছে, সেই জন্য কর্মকাণ্ড দিয়ে জীবকে নিয়ন্ত্রিত করতে এই ত্রিগুণাত্মিক কথা বর্ণনা করে, ত্রিগুণের মধ্যে থেকে কি করে তুমি কর্তব্য কর্ম করবে সেটা বললাম। তো এই যে তারপরে জ্ঞানের কথা বলছেন, হ্যাঁ, মুক্তির কথা বলেছেন, কিন্তু ভক্তিটাকে ভগবত গীতার মধ্যে খুব গূঢ়ভাবে রাখা হয়েছে। ঠিক যেভাবে দুগ্ধের মধ্যে ঘি আছে, কিন্তু এটাতে লুকায়িত হয়ে রাখা হয়েছে। দুগ্ধ পান করে তুমি কি ঘির গন্ধ পাবে না ঘির টেস্ট পাবে? দুগ্ধটা আলাদা, ঘিটা আলাদা, কিন্তু ঘিটা দুগ্ধের মধ্যে থেকে এসেছে, সার বস্তুটা। ঠিক সেরকম বেদে যা বলা হয়েছে, গুণের কথা বলা হয়েছে, গীতা ভাগবতে এই গুণকে অতিক্রম করে, হ্যাঁ, আমাকে কি অতিক্রম করতে পারবো, করে সে ভগবত প্রেম লাভ করব, সে কথা বলা হয়েছে। তাই এটা বেদের সার জিনিস। ঠিক যেরকম আম, ওটা আমের গাছ থেকে এসেছে, আমটা আমের গাছের থেকে এসেছে, কিন্তু আম গাছকে তুমি চাবাবে, আমের টেস্ট পাবে না। বুঝতে পারছো? আম গাছে চাবিয়ে আমের টেস্ট পাবে না, যদিও আমটা আম গাছ থেকে এসেছে। গীতা ভাগবত বেদ থেকে এসেছে, কিন্তু বেদর তরর গলিতং ফলম সুখ মুখাদমৃত দ্রবসঞ্জিতম, এটা বেদের পরিপক্ক রসাল ফলস্বরূপ। তো এইভাবে বুঝতে হবে, বেদ গীতা ভাগবতকে এইভাবে বুঝতে হবে। নেক্সট উপেন্দ্র প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। প্রভু যে কোশ্চেনটা করলেন আমার ওইটাই আছে, কি আপনি বললেন কর্মকাণ্ডতে আমাদের বেদতে আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না। কর্মকাণ্ড আছে, আর এবার শুনতে পাচ্ছি আজকে আপনি বললেন কর্মকাণ্ডতে আমাদের স্থির বুদ্ধি নষ্ট হয়ে যায়, আর এই বেদেতে 96% ওইটা আছে। তাই কি বেদ শাস্ত্রগুলো অধ্যয়ন করা ভুল, মানে এগুলো অধ্যয়ন করলে কি আমাদের স্থির বুদ্ধি গুলো নষ্ট হয়ে যায়? সেই কথাটা আমি বুঝিয়ে বললাম যে বেদে কেন কর্মকাণ্ড দেওয়া হয়েছে,
সেখানে বিভিন্ন দেবাদেবীদের উপাসনা বলা হয়েছে। সাধারণ মানুষ তা না হলে ভোগ করার জন্য যথেচ্ছাচার জীবনযাপন করবে, সেই যথেচ্ছাচার জীবনযাপনকে সংযত করে সংযত ভোগ করবার জন্য বেদে কিছু অংশ বলা হয়েছে। এই কর্মকাণ্ডে মানুষ যেভাবে সংযত ভাবে ইন্দ্রিয় ভোগ করতে পারে, কর্মকাণ্ড বলা হয়েছে। এইভাবে তুমি ব্রত করো, এইভাবে তপস্যা করো, এইভাবে যজ্ঞ করো, তুমি স্বর্গলোকে যাবে, জনলোকে যাবে, মহলোকে যাবে। এই লোভে যেরকম যেরকম আমাদের মায়েরা ব্রত করে, কষ্ট করে, সুদশা ব্রত করে, না খেয়ে থাকে, এগুলো কেন করে? এটা করলে আমি এটা পাবো, বুঝতে পারছো? মানুষ সমাজকে এটা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য এটা বলা হয়েছে। সেই জন্যই তো ভগবান তারপর আরেকটা আছে, এই যে কর্মকাণ্ডের মধ্যে আরেকটা ভালো আছে কি, লুকায়িত ভাবে বিষ্ণু ভক্তি রাখা হয়েছে। লোকেরা কর্মকাণ্ড করে ইন্দ্রিয় সুখের জন্য কর্মকাণ্ড করবে, যজ্ঞ করবে, কিন্তু যজ্ঞের ভিতরে লুকিয়ে ভগবত ভক্তিকে রাখা হয়েছে। ওরা মনে করছে আমি যজ্ঞ করে ইন্দ্র পূজা করছি, কিন্তু যজ্ঞের অন্তে সবাই বিষ্ণুকে পূজা করছে, এটা পরোক্ষ ভাবে করছে। যেরকম আপনাদের দক্ষিণেশ্বরে যাবেন, কালী মন্দিরে যে সবাই তো কালী সেবা পূজা করছে, কিন্তু যারা পূজা করে তারা আগে শালিগ্রামকে পূজা করে তারপর কালী মার পূজা করে, বুঝতে পারছো? মূর্খ লোককে শালিগ্রাম নারায়ণ পূজা করতে পারবে না, কিন্তু কালী পূজাটা করবে। কিন্তু এইভাবে ভগবানরা কি করছেন, পরোক্ষ ভাবে হলেও তাদেরকে কাছে আনছে। সেই জন্য বেদে, বেদটা তো সবার জন্য না, বেদটা সবাইকে কাছে আনার জন্য। যারা কর্মী আছে, জ্ঞানী আছে, যোগী আছে, ভক্তা আছে, সবাইকে আনার জন্য। যেহেতু জগতে অধিকাংশ মানুষ কর্মবৃত্তি আসক্ত, তাই বেদে বেশি করে কর্মকাণ্ড মাধ্যম দিয়ে তাদেরকে ভালো মানুষ করতে বলা হয়েছে। কিন্তু এখন তুমি বিচার করো, তুমি কি বেদের সে কর্মকাণ্ড ভালো মানুষ হয়ে থাকবে? ভালো মানুষটাই কি জীবনের লক্ষ্য? না ভালো মন্দের ঊর্ধ্বে গিয়ে এই ভগবত ধামে যাওয়াটা লক্ষ্য? তোমার যা লক্ষ্য হবে সেটাকে তুমি করবে। তুমি বললো না আমি ভালো মানুষ হয়ে কর্মকাণ্ড করে থাকবো, না করো, থাকো সেখানে। হ্যাঁ আমি জ্ঞানকাণ্ডের আসনে মুক্তি পাবো, হ্যাঁ মুক্তি পাও। হ্যাঁ আমি বেদের সার বস্তুটা ভক্তিকে পাবো, তাহলে ভক্তি পাও, যেটা তোমার লাগবে সেটা পাবে। বাজারে তুমি যাবে, সেখানে একই জিনিস 5 টাকার আছে, 10 টাকার আছে, 20 টাকার আছে, যেরকম চাইবে সেরকম পাবে। লোক তাই হচ্ছে জগতে, সবকিছু বেদ থেকেই পাচ্ছে। বেদের বাইরে কিছু নেই জগতে, না। এই জগতে যে যা করবে বেদের মধ্যে সীমিতই থাকে। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু, অনমিউট করো। हरे कृष्ण महाराज। महाराज आपण तो उत्तर दे देले, प्रश्नटा जहा थिला उत्तर दे देले एइतरे, एइ पूर्व उत्तर रे। महाराज हम कहथले जेमति ब्रह्म संहिता लिखा है वेदेषु दुर्लभम अदुर्लभम आत्मभक्तो, तले भक्तिटा जेते आपण कहले जे वेद मध्य लुकायित अवस्था रही, कर्मकांड मध्य लुचिक रही भक्ति, एटा ही बुझा जाव ना महाराज? आउ किछि जो वेदेषु दुर्लभ कथा कहला ब्रह्म संहिता? दुर्लभ মানে আছে, দুর্লভ মানে নেই তা নাই। দুর্লভ মানে আছে কিন্তু লুকায়িত হয়ে আছে, ভক্তের মধ্যে শীঘ্র পাওয়া যায়। তারপরে আরেকজনকে হাত উঠিয়েছিল, ঠিক আছে, হয়ে গেল, শেষ। আজকের জন্য প্রশ্নোত্তর কার্যক্রম শেষ। আমাদের গীতা কৌশিক ঘোষ, কৌশিক ঘোষ লাস্ট প্রশ্ন, अनम्यूट करो कौशिक घोष। अच्छा उठाला हो चले। हरे कृष्ण महाराज धन्यवाद। हरे कृष्ण महाराज धन्यवाद। धन्यवाद। বলছি মহারাজ ওই চ্যাট বক্সে যে লিংকটার কথা বলছেন না, ওটা আমি তো পাইনি। মুকুন্দ প্রভু আর চ্যাট বক্স তো লিংক দাও। চ্যাট বক্সে এখন মুকুন্দ প্রভু লিংকটা শোনো শোনো, চ্যাট বক্সে এখন লিংক দেবে। মুকুন্দ প্রভু চ্যাট বক্সের লিংক দেবে। এটা কি হচ্ছে মুকুন্দ?
আর মহারাজ লাইনটা না বারবার কাট আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ লাইন বারবার করে কাট আউট মানে চলে যাচ্ছে লাইনটা, ভিডিও এটা বারবার কাট আউট হয়ে যাচ্ছে লাইনটা। আজ আমি ক্লাস দিলাম বারংবার কেটে যাচ্ছিল। লাইনটা বারবার চলে যাচ্ছে, মানে এই যে লিঙ্কটা জুমের লিঙ্ক বারবার করে আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাগর দেখবে কি করা যাবে, সাগর দেখবে। আপনার ইন্টারনেটের অসুবিধা আছে, এদিকে ভালো আছে, মহারাজের ভালো চলছে, আপনার একটু ইন্টারনেট ওইদিকে অসুবিধা আছে, টাওয়ার কম হতে পারে। আর চ্যাট বক্সে আবার লিংক পাঠিয়ে দিয়েছি, আপনি চ্যাট বক্সে দেখুন, লিংক আছে, লিংক আচ্ছা, আচ্ছা। চ্যাট বক্সে জুড়ে যাবে। হরে কৃষ্ণ। তুমি চ্যাট বক্সে যে লিংকটা পাঠিয়েছ তাহলে এক্ষুনি সেটাকে টাচ করে করতে হবে, তো তাই না? যতক্ষণ আমরা জুমে আছি ততক্ষণ তো কাজ করবে না, বুঝতে পারছো তাই না? ইয়েস মহারাজ। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে চায় এটা লিঙ্ক সে লিংকটা এখনই টাচ করো, টাচ করে তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে হবে। লিংক টাচ করে তারপরে জয়েন করতে হবে, জয়েন গ্রুপ করলে তারপরে ওটা জয়েন হবে। অন করলাম জয়েন গ্রুপ। করেছ? হ্যাঁ করেছি মহারাজ। ঠিক আছে, হয়ে যাবে। তো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই হরিনামামৃত আর গীতামৃত অনুষ্ঠান করবার জন্য। আগামীকালকে আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পূজা ভক্তি